এই ফুল বিক্রেতা ফাইজা নামের যে মেয়েটি প্রথম যেদিন আমি দেখেছিলাম তখনই আমার কাছে তেমন সুবিধাজনক মনে হয়নি। মেয়েটির শারীরিক এক্সপ্রেশন, কথাবার্তা সবগুলো একটা বেয়াদব টাইপের। আছে না যে কোনো একটা অসহায় শিশুকে দেখলে, এতিম শিশুকে দেখলে আমাদের খুবই একটা মায়া লাগে, একটা সিম্পেথি কাজ করে দেখলে যে খুবই অসহায় মনে হয়। আমার কাছে তেমন মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে মেয়েটি তার বয়সের চেয়ে একটু বেশি ফাঁকনা, একটু বেশি বুঝে, কথাবার্তা একটু বেয়াদব টাইপের এবং প্রচণ্ড লুবি। প্রথম যে ভিডিও দেখছিলাম সেখানে আমি একটা কমেন্ট করছিলাম যে তার পাশে যে সাংবাদিকের আনাগোনা যেসব ইউটিউবার, ফেসবুকার এখানে গিয়ে যে ভিডিও করতেছে, আমি তখনই ভাবছি যে এই মেয়ে 2 দিন পরে টিকটক খাপাবে। ঠিক তাই হয়েছে। এখন দেখেন টিকটকে আইয়ে নাচানাচি করে। অথচ আমাদের সিলেটের ফাহিম চৌধুরী একজন শিল্পপতি, তার দায়িত্ব নেওয়া চাইছিল। তখন তার কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না। এখন তার হাজার হাজার আত্মীয় স্বজন, মামা, খালু, চাচা, নানা, নানি, অভাব নাই তার আত্মীয় স্বজনের। কেউ তাকে দিতে চায় না। ফাহিম ভাই একটা চেন উপহার দিয়েছিল, তার দাম মনে হয় 1.5 লাখ টাকা। ওইটা নিয়ে এখন মারামারি কারাগারি শুরু হয়েছে। ওইটা রাখছে নানির কাছে, নানির কাছ থেকে মামা নিয়ে বিক্রি করে দিয়েছে। এইটা নিয়ে এখন পিটাপিটি শুরু হয়েছে। লাগছে নিয়ে আরও পেঁচাল, কারো যে উপকার করতে চাইবেন। তো ফাহিম ভাইকে আমি একটা কথা বলি, সমাজে আরও অনেক হাজার হাজার অসহায় শিশু আছে। আপনার যদি সহযোগিতা করতে হয় তাহলে এদের মধ্যে আপনি দেখে শুনে প্রকৃত যে অসহায় শিশু তাকে আপনি হেল্প করেন। আল্লাহর কাছে ভালো থাকবেন, সব পাইবেন। এইসব লুবি প্রকৃতির যে মেয়েগুলো আছে এগুলো নষ্ট মেয়েরে ভাই। আপনি বুঝেন না কেন? আপনি একজন গুণী মানুষ। এটা হচ্ছে নষ্ট মেয়ে, নষ্ট পরিবেশ থেকে আসছে। আপনি এগুলো হেল্প করে পারবেন না তোরে ভাই। আপনি যদি এই মেয়েকে ভালো পরিবেশে নিয়ে রাখেন তাহলে সে ভালো পরিবেশে থাকবে না। 2 দিন পরে আপনার উপরে বড় আকারে বদনাম তুলে চলে আসবে। কারণ কি, সে রাখাল ছাড়া গরুর মতো রাস্তা রাস্তায় ঘুরে তার অভ্যাস। আপনি নিয়ে ভালো পরিবেশে রাখবেন, ভালোভাবে লেখাপড়া করাইবেন, তার এগুলো ভালো লাগবে না। আপনি আমার চেয়ে অনেক গুণী মানুষ, কিন্তু হয়তো এগুলো এত গভীরে আপনি ভাবতেছেন না। মনে করতেছে অসহায় মানুষ আপনার সুখ শান্তি পাইলে অনেক অনেক খুশি হয়ে যাবে। না, এগুলো যে পরিবেশে আসে সেই পরিবেশেই থাকতে দেন। বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, একটা কথা আছে না? সে ছোটো থাকতে যে পরিবেশে বড় হয়েছে তার এটাই তার কাছে ভালো। আপনি নিয়ে ভালো পরিবেশে রাখবেন, এটা তার জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমি কয়েকদিন থেকে এইসব ওই নাটক দেখতেছি, আমার কাছে এইগুলা ভালো লাগতেছে না, এই জন্য ভিডিওটা করলাম। তো যারাই প্রকৃতপক্ষে অসহায় মানুষকে সাহায্য করতে চান, ভালোভাবে যাচাই বাছাই করে সাহায্য করবেন। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।